আত্মবন্ধন। আমি রাখি সাহা, পিএসএসএম ত্রিপুরার পর্দায় আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। আজকে অনেক দিন পর পিএসএসএম এর মধ্যে আমি আমার কিছু শেয়ারিং করছি, যাতে আমার সেই অনুভূতিগুলি, উপলব্ধিগুলি আমি পুরো পিএসএসএম এর মধ্যে সেটা দিতে পারি। শুধু পিএসএসএম ত্রিপুরা শুধু ত্রিপুরা অবধি সীমিত নয়, সেটা ভারতবর্ষের সব কোনায় কোনায় গিয়ে পৌঁছে গেছে এখন। আর পিএসএসএম বাংলা শুধু মানে ইন্ডিয়াতে না, ইন্ডিয়ার বাইরেও নানান জায়গাতেও, ওয়ার্ল্ডের নানান কান্ট্রিতেও গিয়ে পৌঁছে গেছে। তো ছোট্ট ছোট্ট আমার অনুভূতি, আমার এই স্পিরিচুয়াল জার্নির কিছু কিছু উপলব্ধি আমি আপনাদের কাছে শেয়ার করছি। আমার লাইফের কিছু কিছু মিরাকেল, যেগুলি আমি এই জার্নিতে এসে আমি বুঝতে পেরেছি, সেগুলিকে প্রত্যেক নিয়ত আমি সেগুলিকে মানে অনুভব করছি আর নিজেকে আনন্দিত ফিল করছি সেগুলি নিয়ে। এখন আমি আহ সব সময় তো আমরা শেয়ারিং করি যে আমার ধ্যানের মধ্যে কি অনুভব হলো, ধ্যানে আমি আহ, কোনো গুরুকে দেখতে পেলাম, কোনো আমার ইষ্টকে দেখতে পেলাম। সবাইকে আমরা ধ্যানের মাধ্যমে অনুভব করতে পারি, ওনাদের সাথে আমি ডাইরেক্ট কমিউনিকেশন করতে পারি। নানান গুরুদের সাথে অ্যাস্ট্রালি ওনারা আসেন, যা আমাদের আরাধ্য শিবজির সাথে আমার কমিউনিকেশন হয়, নানান গুরুদের সাথে হয়। সেটা তো চলতেই থাকে রেগুলার, কিছু না কিছু। তো কিছুদিন আগে আমি আসলে আমার এই যে সেন্টারে, এটা আমার একটা বাড়ি, এখানে আমার পিরামিড সেন্টার, পিরামিড মেডিটেশন পিরামিড সেন্টার আমি তৈরি করছি। এটা কাজ শুরু হয়ে গেছে, ইউনিভার্সের কাছে সারেন্ডার আছি। যখন গিয়ে এটা কমপ্লিট হবে আপনাদেরকে আবারও জানাবো। আর সেই পিরামিড এখানে আমি যখন বসে ধ্যান করি ঘরের মধ্যে, আর উপরে আহ আমার যে জায়গাতে পিরামিড তৈরি হবে সেই জায়গাটাকে আমি যখন ধ্যানের মাধ্যমে বসে দেখি, তো কিছুদিন আগে সেটা দেখতে পেলাম যে পিরামিডের আমাদের চারটা কর্নার থাকে। চারটা কর্নারের মধ্যে আমি তিনটা কর্নারকে দেখতে পেরেছি, একটা কর্নারকে আমি দেখতে পারিনি কারণ এটা পেছনের দিকে ছিল। সে কে ছিল আমি জানতে পারিনি। তিনটা কর্নারের মধ্যে একটা কর্নারে পত্রী স্যার বসে আছে, আরেকটা কর্নারে মহাবতার বাবাজি বসে আছে, আর আরেকটা কর্নারে আমি বাবাকে, আহ ওশোকে বাবা বলি, ওশো বাবা বসে আছে। কারণ পত্রী স্যারকে আমি পিতামা বলি, আর ওশোকে আমি বাবা বলি। তো তিন দিকে তিনটা কর্নার দেখতে পেরেছি, আর একটা কর্নার দেখতে পারিনি, গিয়েছিল। তো সেদিন আমার খুব সুন্দর অনুভব হয়েছিল, চতুর্দিকে আলোকিত একদম। সেটা মনে হচ্ছে উপরে পূর্ণিমার চাঁদ, চতুর্দিকে আমার আলোই আলো, আর সেই পিরামিডের তিন কোণায় তিনজন তিনজন বসে আছে, সেটা অনুভব করেছিলাম। আর এখন বলতে কি, আমি সেই যে দেখার উপর যে ফোকাসটা, সেটা আমি আসল কথা কি সেই সেটার দিকে আমি এখন যাই না। কারণ কি, প্রত্যেক নিয়ত প্রত্যেক দিনের আমার যে জার্নিটা, আমার যে উপলব্ধি, আমার সেখানে গিয়ে বিশ্রাম হওয়াটা, আমি সেটার দিকে এখন নিজেকে ফোকাস করি। কারণ এই যে ধ্যানে আসার পর আমরা শুধু দৌড়াতেই থাকি, অনেক সময় ভাবতেই থাকি আমার ধ্যানে বসতে হবে, আমার ধ্যানে কিছু না কিছু পাওয়ার মানে দেখতে হবে রেগুলার। আমি অবশ্য কোনোদিন চাইনি যে কিছু দেখতে হবে, বসিনি এইভাবে করে। তবুও কি হয়, যেমন আজকে কিছু দেখলাম, তারপর আবার কিছুদিন নাও দেখতে পারি। সেগুলির পেছনেও তো আমরা মানে ভাবতেই থাকি। কিন্তু সেখান থেকে মনে হচ্ছে আমি একটু এখন বিশ্রামে আছি। বিশ্রামে আছি বলতে সেগুলি আসছে যাচ্ছে, সবাই আসছে। কোনোদিন রাধা কৃষ্ণকে দেখতে পাই, যুগলে আসে, কোনোদিন শিব পার্বতী আমার কাছে আসে, নানান ভাবে আমি দেখতে পাই সেগুলি। কিন্তু সেখানে দেখার পরে আবার নিজেকে শান্ত করে ফেলি, যে দেখলাম আবার শান্ত হয়ে গেলাম। সেই বিশ্রাম, নিজেকে একদম বিশ্রামে নিয়ে যাওয়া ধ্যানে এসে, সেটাকে এখন আমি উপলব্ধি করতে পারছি। প্রত্যেকটা জিনিসকে আমি সেকেন্ডে সেকেন্ডে কি
আমার সাথে হচ্ছে সেটাকে আমি অবজার্ভ করতে পারছি, সেটা আমার জন্য একটা মিরাকুলাস। যেগুলি আগে ভাবতেও পারতাম না, যে আমি, হ্যাঁ, আমি স্নান করছি সেটাকে অনুভব করব, আমি রান্না করছি সেটাকে অনুভব করব, আমি যখন খাচ্ছি সেটাকে অনুভব করব। আলাদা আলাদা করে আমাদের জীবনে প্রত্যেকদিন আমরা যা কিছুই কর্ম করতে থাকি, সেটাকে খুব স্থিরভাবে ধীরভাবে সেটাকে অনুভব করা, সেটাকে অবজার্ভ করা, সেটা প্রত্যেক নিয়ত আমি করতে পারছি, যেটা আগে হতো না। কারণ আগে নানান চিন্তা ভাবনার মধ্যে দিয়ে সময় কেটে যেত। কোথায় খাচ্ছি, কোথায় কিভাবে ঘুমোচ্ছি, কিভাবে কাজ করছি সেটা বুঝতেই পারতাম না, সারাক্ষণ ভাবতেই থাকতাম। এখন সেটা করতে হবে, ওটা করতে হবে, এগুলি নিয়ে ভাবতাম। কিন্তু আস্তে আস্তে সেখান থেকে মনে হচ্ছে নিজেকে একদম শান্ত করে ফেলছি। কোনো ভাগাভাগি নেই, দৌড়াদৌড়ি নেই, যেটা সময়ের সাথে হচ্ছে সেটাকে হতে দিচ্ছি। সেভাবেই আমি চাই চলতে। আর সব গুরুরা, মাস্টাররা অটোমেটিক্যালি আমার ধ্যানের মধ্যে আসছে। ওনারা ওনাদের গাইড যেভাবে করছে সেভাবে করছে। ঋষি অরবিন্দকে আমি দেখেছি, উনি আমাকে বলেছে আমি তোমার ঘরেই আছি, তোমার বাড়িতেই আমি আছি। আমার ঘরে যারাই অফলাইন ধ্যান করতে আসে সবাই বলে যে এখানে আসলে মনে হয় যে এখান থেকে আমরা কয়েক ঘন্টা বসে ধ্যান করলে তৃপ্তি পাই না, মনে হয় আরো বসে ধ্যান করি। জানি না তোমার এখানে কি এনার্জি আছে ঘরের মধ্যে, কেউ বসলে সেখান থেকে ধ্যান থেকে আর উঠতে চায় না, হয়তো সময়ের কারণে উঠতে হয়, ওদেরকে উঠিয়ে দিতে হয়। কিন্তু এই যে শান্তিটা আমি পাচ্ছি, আমার মানে আমি সেটাকে বলি যে সেটা আমার ঘর না, এটা একটা শক্তিপীঠ হয়ে গেছে। আর দেহটাকে একটা মন্দির মনে হয়, সেখানেই সব মানে পরমাত্মা বিরাজ করছে। আলাদা কোথাও খোঁজার কোনো চিন্তা নেই, চেষ্টা নেই যে আমি কোথায় গিয়ে পাবো কি পাবো। ব্রহ্ম নিরাকার, কারণ ব্রহ্মের ব্রহ্মের কোনো আকার হয় না। সেই নিরাকারে গিয়ে পৌঁছানো, ব্রহ্মকে ফিল করা, ওয়াননেস কে ফিল করা, নিজেকে একদম সেই বিশ্রামে নিয়ে যাওয়া। তবুও খোঁজ, ইউনিভার্সের কত ভেতরে যেতে পারি, একটা খোঁজ চলে ভেতরে ভেতরে। কারণ এটা আমার লাস্ট বার, সেটা আমি ধ্যানে পেয়েছি একদিন না, বারবারও আমি সেটা ধ্যানের মধ্যে পেয়েছি, যে এটা আমার লাস্ট মুখ চলছে। তো সবার জন্য বলবো যে ধ্যান করলে নিজেকে সেই স্থিতিতে নিয়ে সবাই নিয়ে যেতে হবে, যে স্থিতিতে কোনো ভাগদৌড় নেই, কিছু নেই, অস্থিরতা নেই। নিজেকে সেই শান্ত জায়গাতে নিয়ে যেতে হবে। ধ্যানে বসলে কত প্রশ্ন আসবে আবার যাবে, সেগুলি আসছে যাচ্ছে, সেটাকেও অবজার্ভ করা, কি আসছে কি যাচ্ছে, তার সাথে কোনো জোড়াজড়ি নেই, অস্থিরতা নেই, কিছু পাওয়ার কোনো লোভ নেই, আমার পেতেই হবে ধ্যানে বসলে, সেটাও নেই। শুধু সেই শ্বাসকে অনুভব করা, করতে করতে সেই শ্বাসের মধ্যেই হারিয়ে যাওয়া, আর কিছুই নেই। উঠতে বসতে আমরা ধ্যান করি, প্রত্যেক নিয়ত আমরা ধ্যান করি, সেই ধ্যান স্থিতিতেই থাকা, সেটা আমার এই ধ্যান, এই জীবনের উপলব্ধি। অনেক অস্থির ছিলাম, সেখান থেকে শান্ত হয়েছি, সেটাই আমার পাওয়া, সেই সুখ, সেই শান্তি, সবকিছুর অনুভব করা। আর ধ্যানে আসার আগে সবার মধ্যে একটা অস্থিরতা থাকে, চট করে কেউ ধ্যানে আসতে পারে না, কারণ এক একটা স্টেজ পার হয়ে সে ধ্যানে আসে। অনেকে আমরা যদি বলি বসে ধ্যান করো, সঙ্গে সঙ্গে সে ধ্যানে বসতে পারে, তার ভিতরে অনেক প্রশ্ন থাকে। কারণ সেই প্রশ্নের যদি সে উত্তর ইনস্ট্যান্ট না পায়, হয়তো বা সে ধ্যানও তার ঠিকভাবে করতে পারবে না। কিছু কিছু প্রশ্ন থাকে যেগুলি জীবনকে অনেক অস্থির করে তোলে, সেই প্রশ্নগুলিকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করি, যাতে কারোর কিছু গাইড হয়। তার সাথে তো ধ্যান আছেই, ধ্যান ছাড়া তো সেটা পসিবলই না। তো ধ্যান আছে বলেই তো সেই প্রশ্নের উত্তরগুলি আমি পেয়েছি। কিন্তু সেই মানে সেই অবধি যাওয়া সবার ধৈর্য হয় না। তাই সবাইকে একটু গাইড করে আমি সেই জায়গাতে নিয়ে যেতে চাই। সবাইকে সেলফ লাভে আসতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। কোথাও দৌড়ঝাঁপ করে লাভ নেই, সবকিছু নিজের মধ্যেই আছে। নিজেকে চেনা, নিজেকে জানা, নিজেকে ভালোবাসা দেওয়া, সবটাই সেলফ লাভ। নিজেকে ভাসলেই আমাদের সব প্রশ্নের উত্তর আমরা নিজেরাই পেয়ে যাব। কোথাও ভাগদৌড় করতে হবে না, শুধু স্থির হওয়া, একটা জায়গায় স্থির হওয়া।
সেটাই বলার ছিল। আর সেই জার্নি তো চলতেই থাকবে, সেটা আদি অনন্ত জার্নি। সেটা বলেই আজকে আমি আমার আজকের সেশনটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আর সবাই এই পিএসএসএম এর, আমরা জুমে যে আমরা মেডিটেশন সেশন সেশন করাচ্ছি, এটা পুরোই বিনামূল্যে হয়। সেটা সারা ওয়ার্ল্ডে কোনায় কোনায় যাতে গিয়ে পৌঁছে যায়, সবাই সব জায়গা থেকে যুক্ত হতে পারেন। সেটা রাত্রি 8:30 থেকে 9:30 প্রত্যেক দিন, মর্নিং 5টা থেকে 6টা। আবারও এবার বিদেশের জন্য শুরু হয়েছে, কানাডার জন্য 6টা থেকে 7টা। এত সুন্দর সুবর্ণ সুযোগ পিএসএসএম তুলে ধরেছে, সবাই সেই সুযোগটাকে নেওয়ার চেষ্টা করুন। আর গ্রুপ মেডিটেশনে আসুন, সবাই নিজের ঊর্জাকে বাড়িয়ে তুলুন। এত কিছু, এত সুন্দর আর হয়তোবা কোথাও কোনোদিন হবে না। এই পিএসএসএম যা তৈরি করছে তার তুলনাই হয় না। নিজেকেও ভাগ্যবান মনে করি পিতামা পত্রী স্যারের সাথে যুক্ত হতে পেরেছি। তো সেইভাবেই সেবা চালিয়ে যাওয়া, যখন যেভাবে গাইডেন্স আসছে সেইভাবেই আমি আমার সেবাটা দিয়ে যাওয়ার চেষ্টা করি। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন।